রিসেন্টলি ধর্মনগরের বাসিন্দা প্রসেনজিৎ সরকারের সাথে যা ঘটলো তা যেন কারোর সাথে না ঘটে। বিষয়টা আমি তাদেরকে বলে রাখি যে প্রসেনজিতের বয়স মাত্র 24। তার বড় ভাই বিশ্বই সরকার জানায় যে সে ব্লু ডার্টের কুরিয়ার সার্ভিসে কাজ করত। প্রসেনজিতের কোনো এক মহিলা কাস্টমারকে পার্সেল দেওয়ার কথায় সে মহিলা কাস্টমারকে ফোন করে, কিন্তু মহিলা কাস্টমারকে বারবার ফোন করা সত্ত্বেও মহিলা কাস্টমার ফোনটা উঠায় না। শেষ পর্যন্ত যখন ফোনটা উঠিয়েছিল তখন প্রসেনজিৎ একটু রাগী মেজাজি কথাটা বলেছিল। তখন ওই দিন বিকাল বেলায় মহিলা কাস্টমারটা আরো 3জন মহিলাকে সাথে নিয়ে লগে 2জন ছেলেকেও নিয়ে প্রসেনজিৎ যে জায়গাটায় কাজ করতো ওই জায়গাটায় পৌঁছায়। প্রসেনজিৎ তখন নিজের ভুলটা বুঝতে পেরে কিন্তু ক্ষমা চায় ওদের কাছে, কিন্তু তারা তখন প্রসেনজিৎকে খুব ভাবে মারধর করে এবং শুধু মারধরই করলো না, তাকে কান ধরে উঠবসও করিয়েছে, তাতেও থামেনি এবং সম্পূর্ণ ঘটনাটাকে ভিডিও ফুটেজ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। প্রসেনজিৎ যখন এই ঘটনাটা সোশ্যাল মিডিয়া দেখে তখন সে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। করার বিষয় হলো, আমি ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত এই কর্মকাণ্ডের সাথে জড়িত কোনো অ্যারেস্ট করা হয়নি। এটা প্রশাসনের নমুনা। এই যে প্রসেনজিতের মা বাবাকে ডেপুটেশন দিতে হচ্ছে এই ক্রিমিনালগুলিকে ধরার জন্য, কিভাবে মারধর করা হয়েছে তার যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে তাকে টানা হেচড়া করা হয়েছে। এই আওয়াজ এখন জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার। একটা ডেলিভারি বয় কতটুক পরিশ্রম করলে সে টাকা উপার্জন করে তা কেবল আরেকটা ডেলিভারি বয়ই বুঝতে পারবে। তাই আমি অনুগ্রহ করব প্রত্যেক ত্রিপুরার ডেলিভারি বয়কে রাস্তায় নেমে পড়তে, কারণ আজকে যদি এই ঘটনা প্রসেনজিৎ সরকারের সাথে ঘটে থাকে তাহলে তোমাদের সাথেও ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এইসব এত বড় সাহস পেল কোথা থেকে? মারধর করার পর সম্পূর্ণ ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিল। আপনাদের মনে আছে কিছুদিন আগে আগরতলা একটি ছেলেকে 10 বার কান ধরিয়ে উঠবোস করিয়েছিল এবং ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিল। সে যাই হোক, নেতা হোক বা যাই হোক, এভাবে কারোকে অপমান করে সোশ্যাল মিডিয়া ভিডিওটা ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে? এখান থেকেই বোধহয় এরা অপশ্রয় পেয়েছে। সত্ত্বেও কিন্তু প্রশাসন তখন কোনো পদক্ষেপ নেয়নি। যদি সঠিক সময়ে প্রশাসন এই পদক্ষেপ নিয়ে থাকতো তাহলে আজ প্রসেনজিৎ সরকারের সাথে এই ঘটনাটা কিন্তু ঘটে না। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকটা মানুষকে অনুগ্রহ করব যেন জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার লিখে এই গরিব ছেলেটাকে আমরা একটা ন্যায় দেওয়ার বন্দোবস্ত করতে পারি। ভবিষ্যতে যেন কেউ আর প্রসেনজিৎ সরকারের মতো কারোর সাথে ঘটনা না ঘটে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।